আসসালামু আলাইকুম। আজ আমরা ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের আন্তর্জাতিক বিষয়াবলী ও ভূগোলের প্রশ্ন সমাধানগুলো ব্যাখ্যা সহ দেখব। তাহলে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? আমরা জানি দক্ষিণ চীন সাগর বর্তমানে অন্যতম আলোচিত ও বিরোধপূর্ণ এলাকা। দক্ষিণ সাগরের তীরবর্তী দেশসমূহ হল চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। চীনের সাথে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে এই সব দেশের মধ্যে বিরোধ চলছে। এই দেশগুলোর মধ্যে নেই কম্বোডিয়া। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, লাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীন। লাথু লা পাস হল ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ। বর্তমানে এই লাথু লা পাস নিয়ে ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? আমরা জানি ২০ থেকে ২২ জুন ২০১২ রিও+20 সম্মেলনে টেকসই উন্নয়নের জন্য কৌশল নির্ধারণ করা হয়। এতে ১৭টি অভিষ্ট লক্ষ্য, ১৬৯টি সহযোগী লক্ষ্য এবং ২৪১টি সূচক নির্ধারিত হয়। এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিশ্ব মানবাধিকার দিবস কবে? ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়। এতে মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে। মানবাধিকার বিষয়ক প্রথম বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ সালে ইরানের তেহরানে। প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ১৯৭৮ সাল থেকে বিশ্ব ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট IBRD ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। অর্থনীতি, সমাজ ব্যবস্থা ও জীবনযাত্রার মান এই রিপোর্টে স্থান পায়। অপরদিকে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ঘোষণা করে UNDP এবং ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পারচেসিং পাওয়ার প্যারিটি PPP বা ক্রয় ক্ষমতা সূচক প্রকাশ করে IMF। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? আমরা জানি চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস, ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট, ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন, আর মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টাকরো নামক একটি খেলা, যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, তবে সে খেলাতে হাত ব্যবহার করা যায় না। বাংলাদেশ কোনটির সদস্য নয়? এখানে বাংলাদেশ সদস্য নয়। OAS মানে আমেরিকান অঞ্চলের জোট হলো অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। এর সদর দপ্তর হলো ওয়াশিংটন DC। এর প্রতিষ্ঠাকাল ১৯৪৮ সাল। এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৩৫টি। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? চীনের পশ্চিমাঞ্চলীয় শহর জিনজিয়াং এর প্রধান দুইটি জাতি উইগুর ও হান। উইগুর জাতিগোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী। সম্প্রতি উইগুরদের নির্যাতনের জন্য চীন বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে। উইগুরদের জোরপূর্বক কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিতকরণ বা কারাগারে কঠোর নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। পরের প্রশ্নটি হচ্ছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এর এক পক্ষ ছিল রাশিয়া এবং অপর পক্ষে ছিল অটোমান সাম্রাজ্য, ফ্রান্স এবং ব্রিটেনের সমন্বয়ে গঠিত মিত্রশক্তি। যুদ্ধে রাশিয়ান সাম্রাজ্য পরাজিত হয়। এই যুদ্ধে যোদ্ধাহত মিত্রশক্তির সৈন্যদের অসামান্য সেবা প্রদানের জন্য ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি প্রদান করা হয়। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে এবং অং সান সুচির NLD সরকারকে ক্ষমতাচ্যুত করে। সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৬ এপ্রিল ২০২১ বিরোধী দল ও গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত হয় জাতীয় ঐক্য সরকার মানে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এর প্রদান করা হয় অং সান সুচিকে এবং প্রেসিডেন্ট করা হয় উইন মিন্টকে। আকাবা হলো জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান ইংল্যান্ডে। ট্রাফালগার স্কোয়ার লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্কোয়ার। এখানে রাজনৈতিক সভা সমিতি অনুষ্ঠিত হয়।
1805 সালে সংগঠিত ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্সের বিরুদ্ধে বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধে জয়কে স্মরণীয় করে রাখতে এই নামকরণ করা হয়। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আসিয়ান আঞ্চলিক ফোরাম বা ARF। জাতিসংঘের সহযোগী সংস্থা হল আঞ্চলিক শ্রম সংস্থা ILO, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD, খাদ্য ও কৃষি সংস্থা FAO। অন্যদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা আসিয়ান আঞ্চলিক ফোরাম ARF এর সদস্য সংখ্যা হচ্ছে 27টি। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? 1988 সালে ইরাক যুদ্ধবন্ধে জাতিসংঘ ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ ইউনিমক প্রেরণ করে। এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথমবারের মতো 15 জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে 1988 সালে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? আমরা জানি 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস, 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? 1993 সালে জার্মানির বার্লিনে প্রতিষ্ঠিত হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর উদ্দেশ্য হল বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী প্রচারণা, দুর্নীতি রোধে কার্যক্রম পরিচালনা ও তথ্য প্রদান। ডেলিয়া ফেরাইভা রোভিও হচ্ছে এর বর্তমান চেয়ারম্যান। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? এগুলো হচ্ছে মিং ক্লাস। 2004 সালে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্রয় করার জন্য জার্মানির সাথে চুক্তি করে। উদ্দেশ্য ছিল সমুদ্র অর্থনীতির সুরক্ষা ও নিজেদের সামুদ্রিক জলসীমায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এর জন্য জার্মানি থেকে সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে উক্ত পরিকল্পনা বাদ যায়। 2012 সালে নতুন করে চীনের কাছ থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করার চুক্তি করা হয়। এই চুক্তি অনুসারে 2019 সালে বিএনএস জয়যাত্রা এবং বিএনএস নবযাত্রা নামে দুটি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। এর ঘাঁটি কক্সবাজারে অবস্থিত। ফোর্সেস গোল 2030 অনুসারে আরও 4টি অ্যাটাকিং ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি করা হয়েছে। ইউনাইটেড নেশনস ফার্মওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কোনটি? গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। 1992 সালের 9 মে গঠিত হয় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC, যা 1994 সালে কার্যকর হয়। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস ও প্রশমনের লক্ষ্যে UNFCCC প্রতি বছর কনফারেন্স অফ দ্য পার্টিস COP সম্মেলন আয়োজন করে আসছে। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। খ্রিস্টপূর্ব 1000 অব্দে মধ্য আমেরিকার মেক্সিকো এবং গুয়েতামালা অঞ্চলে মায়া সভ্যতা গড়ে ওঠে। বিখ্যাত চিচেন ইৎজা মায়া সভ্যতার অন্যতম নিদর্শন। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে গতিশীল ছিল এই মায়া সভ্যতা। আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর শেষ প্রশ্নটি হচ্ছে, জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এটি এডেন উপসাগরের পাশে। এডেন উপসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত জিবুতি। সোমালিয়া, ইথিওপিয়া ও ইরিত্রিয়া, এদেরকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। জিবুতিতে চীনের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে। এরপর আমরা ভূগোলের অংশটুকু দেখি। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মায়ানমারের সাথে। ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম এবং পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিয়ানমারের আরাকান, বর্তমান নাম হচ্ছে রাখাইন রাজ্য ও চীন প্রদেশ। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। এই অঞ্চল এরকম পাহাড় বিশিষ্ট হওয়ায় পাহাড়ি ঢলের কারণে এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা দেখা যায়। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের নবাবগঞ্জ উপজেলার দিঘিপাড়া কয়লা খনিটি 1995 সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জরিপ চালিয়ে আবিষ্কার করে এবং 5টি কূপ খনন করা হয়।
5টি কূপে 500 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে জরিপ বিশেষজ্ঞরা জানিয়েছেন। এছাড়াও বড়পুকুরিয়া মধ্যপাড়াতেও কয়লা খনি রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই নিয়মিতভাবে এদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। তবে সম্প্রতি বাংলাদেশে ভূমিকম্প দুর্যোগটি বেশি লক্ষ্য করা যাচ্ছে। নিচের কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হলো আবহাওয়া জলবায়ুগত বা সামুদ্রিক দুর্যোগ। দুর্যোগগুলো হচ্ছে বন্যা, খরা, মৌসুমি ঘূর্ণিঝড়, ভূমিধস বা পলিক্ষয়। অপশনে উল্লিখিত সবগুলোই হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ। তবে আমাদের দেশে আমরা বেশি পরিচিত বন্যার সাথে। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন। বাংলাদেশে অবস্থিত সুন্দরবন বিশ্বে একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিশ্বের বুকে পরিচিত। এটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবেও মনোনীত হয়। এটি প্রতিনিয়ত সাগরের জোয়ার-ভাটার লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়। নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবণ? নড়িয়া। নড়িয়া উপজেলা শরীয়তপুর জেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতি বছর ব্যাপক ভাঙ্গনের কবলে পতিত হয়। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 23 মাইল বা 39 কিলোমিটার দূরে অবস্থিত। এর আয়তন 8 বর্গ কিলোমিটার। এই দ্বীপে প্রচুর সামুদ্রিক প্রবাল পাওয়া যায়, তাই এটিকে প্রবাল দ্বীপ বলা হয়। স্থানীয়ভাবে এই দ্বীপ নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লা। আনুমানিক 25,000 বছর পূর্বে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ উত্থিত হওয়ার সময় এই উঁচুভূমি গঠিত হয়। উত্তর পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উঁচুভূমি এই অঞ্চলের অন্তর্গত। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সাবমেরিন ক্যানিয়ন। সুন্দরবনের দুবলাচর থেকে সামান্য দক্ষিণে অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড বা গঙ্গা খাত। এটি বঙ্গোপসাগরের গভীরতম খাত। এর গভীরতা প্রায় 900 মিটার। 43তম প্রিলিমিনারির আন্তর্জাতিক ও ভূগোল অংশের সমাধান নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। এই প্রশ্নের অন্যান্য বিষয়ের সমাধানের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব।